নমস্কার বন্ধুরা, এটা আমাদের ইন্ডিয়া ট্যুরের একটা পার্ট। আমরা যখন কলকাতা থেকে হায়দ্রাবাদ যাই সেটারই আর কি ভিডিও। তো আমরা প্রথমে কলকাতা এয়ারপোর্টে পৌঁছাই। যেহেতু আমাদের ফ্লাইটের টাইম ছিল প্রায় 5:30, আমাদের বোর্ডিং টাইম অবশ্যই 3:30টার মধ্যে ছিল, 2 ঘন্টা আগে, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট হিসাবে 2 ঘন্টা আগে অবশ্যই বোর্ডিং পাস নিতে হয়। যেহেতু আমরা বাংলাদেশ থেকে গেছি ইন্ডিয়াতে, আমাদের জন্য ফরেনার হিসেবে 2 ঘন্টা আগে বোর্ডিং পাস নিতে হবে। তো বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা বসেছিলাম, বেশ অনেক আগেই বোর্ডিং পাস পেয়ে গিয়েছিলাম। তো খুব বোর হচ্ছিলাম, এত আগে বোর্ডিং পাস পেয়ে কী করব। আর যেহেতু তখন প্রায় রাত বাজে প্রায় 2-2-2:30 এরকম, সারা রাতই খুব টায়ার্ড ছিলাম আর ভীষণ কষ্ট হচ্ছিল। সারাদিন যেহেতু অনেক কাজ, তারপরে অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম। এদিকে আমার ননদের মেয়ে আর আমার ছেলে, তারা ফুল এনার্জেটিক, তারা ভীষণ এয়ারপোর্টে মজা করছিল, দুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ছিলাম, আমি ওখানেই বসা ছিলাম। ওরা দেখে খুব মজা করছে, দুই ভাই বোন বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, দেখে খুব ভালোই লাগছে। তারপর বাবা বললো কিছু অন্তত খেয়ে নিই, যেহেতু আমাদের ফ্লাইট 5:30, ওখানে হায়দ্রাবাদ পৌঁছাতে কয়টা বাজবে, হোটেলে কখন যাব, তারপরে আবার ফ্রেশ হয়ে বেরোতে হবে, তার থেকে কিছু খেয়ে নিই। তো আমরা ওখানে যে ফুড কোর্টগুলো ছিল সেখানে গিয়েছিলাম। কী জানি অর্ডার করেছিলাম আসলে মনে নেই, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে আর এটা অনেক দিন পরে এসে ভিডিও করছি, ভয়েস আবার দিচ্ছি। তো খেতে খেতে মোটামুটি ফ্লাইটে ওঠার টাইম হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম আমার ছেলে মনে হয় ভীষণ ভয় পাবে, কিন্তু না, সে খুব মজা মাস্তি করতে করতে ফ্লাইটে উঠতে যাচ্ছে। সে প্রথমবারতে বোঝাই যাচ্ছে না তার। আমি তো খুব টেনশানে ছিলাম কী করবে। আর এদিকে আমি আর মাম খুব হাসাহাসি করছিলাম দুজনে, কারণ পিছনে ওর মামা ভিডিও করছিল আমাদের আর কি প্লেনে ওঠার কী জানি নিয়ে দুজন খুব হাসাহাসি করছিলাম আর খুব ফান কেমন জানি ফানি একটা বিহেভিয়ার করছিলাম। তারপরে আমরা উঠলাম প্লেনে, তারপর এয়ার হোস্টেস আমাদের সেফটি সম্পর্কে বললো। আর সাথে আমরা দেখলাম যে এত সুন্দর একটা সকাল না, ভোরবেলা, প্লেনে থেকে দেখতে অসাধারণ লাগছিল। তো ঈশান আমাদের কোলেই ঘুমিয়ে পড়েছিল, সে কোনো ঝামেলা করেনি। প্রায় 2 ঘন্টা পরে আমরা এয়ারপোর্টে নামলাম। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা সুন্দর, আমার মনে হয় যে প্রত্যেকটা এয়ারপোর্টই ভীষণ সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন। কি বলবো, প্রত্যেকটা কোনো প্রকার কোনো নয়েজ নেই, তারপরে কোনো ডাস্ট নেই, পলিউশান নেই, এত সুন্দর। আমার সব থেকে ভালো লেগেছিলো এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে যে রোডটা আর কি, এত সুন্দর সুন্দর গাছ দিয়ে করে রাখা। এমনি হায়দ্রাবাদ শহরটা খুব ভালো লেগেছে, কারণ আমি এতটা ঘোরাঘুরি করছি হায়দ্রাবাদে, কিন্তু কোথাও কোনো ডাস্ট পাইনি। থাকে না রাস্তার ধারে বড় বড় ডাস্টবিন, নোংরা, অন্য কলকাতাতে আছে, কিন্তু হায়দ্রাবাদ শহরটা আসলে নিট অ্যান্ড ক্লিন। আমরা যেমন বিভিন্ন ফিল্মে দেখি, অরিজিনালি ওরা খুব নিট অ্যান্ড ক্লিন। আর তবে মানুষগুলো কেমন একটা ভালো লাগেনি, কারণ ওরা খুব যখন ফরেনার পায় বুঝতে পারে, ওরা ভীষণ বিশেষ করে আপনার যখন ট্যাক্সি ড্রাইভারগুলো হায়ার করবেন একটু বুঝে শুনেই করবেন ওরা, কিন্তু যখন তখন আপনার মিটার বাড়িয়ে দেবে। খুব এই জিনিসগুলো খুব খারাপ লেগেছিলো আর কি। এমনি তবে হায়দ্রাবাদ যে শহরটা দেখুন, এয়ারপোর্টের বাইরে এত দারুণ, এই গাছগুলো অসাধারণ। এখানে স্কিনে কেমন লাগছে জানি না, তবে চোখে দেখতে এত ভালো লেগেছিলো। তো শুধু আমি শুধু রোডই দেখেছি, যতক্ষণ আমরা হোটেলে পৌঁছাইনি, আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পৌঁছাতে অলমোস্ট 2 ঘন্টা লেগেছিলো। কিন্তু ভীষণ ডেভেলপড আর কি, পুরোটাই আপনার অল্প একটু আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আর পুরোটা রাস্তায় আমরা ফ্লাইওভার দিয়ে গিয়েছিলাম। এত ডেভেলপড, ওরা এত উন্নত, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। কারণ ইন্ডিয়ার একটা অন্য কলকাতাতে ঘুরেছি, কিন্তু কলকাতাতে এতটা বেশি ক্লিন না, কিন্তু হায়দ্রাবাদ কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছপালাগুলো এত ভালো, আর খুব ওরা মেনটেন করে চলে আর কি। যেমন ট্রাফিকের ক্ষেত্রে ট্রাফিক জ্যামগুলো ব্যাপার ওরা খুব সচেতন, কোনো প্রকার কোনো জ্যাম যাতে না হয়, ওরা খুব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করেই চলে।